আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এমন একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যা হয়তো আপনার জীবনকেই বদলে দিতে পারে। কখনো কি ভেবেছেন আপনি দিনরাত পরিশ্রম করছেন, তবুও ঘরে শান্তি নেই, বরকত নেই, আর্থিক সংকট লেগেই আছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন ৩টি স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে সতর্ক করেছেন যা ঘরে দারিদ্র্য, দুর্ভাগ্য আর কলহের আগুন জ্বালায়। আপনি মনে করেন সংসারে বরকত আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমরা জানি পরিবার ইসলামে একটি পবিত্র ও শক্তিশালী বন্ধন, কিন্তু এই বন্ধনকেই আমরা যদি অবহেলা করি তাহলে বরকতের দরজা বন্ধ হয়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন ৪ খলিফার একজন এবং নবীজি এর ঘনিষ্ঠ আত্মীয়, তিনি আমাদের স্বামী স্ত্রীর কিছু কাজ সম্পর্কে এমনভাবে সতর্ক করে দিয়েছেন যা আল্লাহর রহমত ও রিজিককে দূরে সরিয়ে দেয়। আজ আমরা শিখব সেই ৩টি মারাত্মক ভুল আচরণ কি, কেন সেগুলো আমাদের রিজিক বন্ধ করে দেয়, কিভাবে অনুতাপ ও সম্মান এনে দিতে পারে সংসারে সমৃদ্ধি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করে না এবং যে স্ত্রী স্বামীর মর্যাদা বজায় রাখে না, তাদের ঘরে রহমত নেমে আসে না। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি যদি অবমাননাকর ও অসম্মানজনক কথা বলেন, একে অপরকে ছোট করেন, তাহলে ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয়। এভাবে দাম্পত্য জীবনের উপর নামে আল্লাহর গাজব ও বরকতের অভাব। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারে উত্তম আচরণ করে। তিরমিজি। চিন্তা করুন, যেখানে প্রতিদিন গালমন্দ কটূক্তি হয়, সেখানে কি ফেরেশতা আসবে? সেখানে কি দোয়া কবুল হয়? সমাধান: প্রতিদিন একে অপরের প্রশংসা করুন, ভালো কথা বলুন, বোঝার চেষ্টা করুন। এই সামান্য বিষয়টি ঘরে বরকতের বৃষ্টি আনবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বামী স্ত্রী মাঝের কথা ও সম্পর্ক গোপন রাখা ঈমানের আলামত। যে এগুলো বাইরে প্রকাশ করে সে নিজের ঘর ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেকেই নিজেদের ঝগড়া সমস্যা বন্ধুদের, আত্মীয়দের বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলেন। এতে সমস্যার সমাধান তো হয়ই না, বরং সম্মানহানি হয়, আল্লাহর রহমত সরে যায়। হাদিস। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি সেই হবে যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের গোপন বিষয় প্রকাশ করেছে। মুসলিম। ঘরের সমস্যা ঘরেই রাখুন, আল্লাহর কাছে বলুন। চাইলে কাউকে নসিহতের জন্য বলুন, কিন্তু গসিপ বা অপমানজনকভাবে নয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ঘরে ফজরের নামাজ হয় না সে ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যায়। অনেক স্বামী স্ত্রী গভীর রাত পর্যন্ত জেগে থাকেন, মোবাইলে সময় নষ্ট করেন, অথচ ফজরের সালাত কাজা করে দেন। এই অলসতা আর গাফলতি আল্লাহর রহমত দূরে সরিয়ে দেয়। হাদিস। ফজরের নামাজ পড়লে আল্লাহ সেই ব্যক্তির রিজিক বরকতময় করে দেন। আবু দাউদ। আজ আমাদের ঘরে ফজরের পরও ঘুম ভাঙে না, বাচ্চারাও দেখে শিখছে অলসতা, অথচ এখানেই আমাদের বরকত লুকিয়ে। একসাথে ঘুমাতে যান, ফজরের জন্য অ্যালার্ম দিন, একজন আরেকজনকে ওঠাতে সাহায্য করুন। ভুল হতেই পারে, কিন্তু যদি আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং একে অপরকে সম্মান দিতে শিখি, তাহলে ঘরে আবার রহমত ফিরে আসে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাওবা এমন এক চাবি যা বন্ধ রিজিকের দরজাও খুলে দেয়। কুরআনে আল্লাহ বলেন, আর তুমি তোমার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমার উপর রহমত প্রেরণ করবেন এবং তোমার রিজিক বৃদ্ধি করবেন। সূরা নূহ 10-12। ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর বন্ধন যদি ঈমান, সম্মান, ধৈর্য ও রহমতের ভিত্তিতে গড়া হয়, তাহলে দারিদ্র্য, ঝামেলা আর দুর্ভাগ্য কখনো টিকতে পারে না। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, একে অপরকে সম্মান করব, ঘরের সমস্যা বাইরে বলবো না, ফজরের নামাজ নিয়মিত আদায় করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয়। নিচে কমেন্টে লিখুন আপনি আজ থেকে কোন একটি অভ্যাস বদলাতে চান। আমাদের চ্যানেল দ্বীন ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের ঘরগুলোকে রহমত, বরকত এবং শান্তির আবাসস্থল বানিয়ে দিন। আমিন।